আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে কথা বলবো খাবারের খরচ কমানোর কিছু কৌশল। খামার করতে গেলে সবচেয়ে বেশি যে খরচটা হয় সেটি হলো খাবারের খরচ, আর এই খাবারের খরচের জন্যই অনেক সময় খামারে বা প্রজেক্টে লস হয়ে থাকে। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে খামার খুব ভালো চলতেছে কিন্তু খাবার খরচটা একটু বেশি হচ্ছে, সেজন্য আমাদের খামারে লস হচ্ছে। তো করণীয় কি? আমরা এই বিষয়টাকে কিভাবে দেখি বা আমাদের ম্যানেজমেন্টটা আসলে কিরকম? তাই আমি আজকে আমাদের খামারের বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করব খাবারের খরচ কমানোর কিছু কৌশল। খামারের পরিশ্রমের পাশাপাশি যদি এই নিয়মগুলো ঠিকভাবে ফলো করেন তাহলে আশা করি খাবারের খরচটা অনেকটাই কমে যাবে। প্রথম কৌশলটি হচ্ছে নিজের খামারের আশেপাশে ঘাস, মানে সবুজ ঘাস যেটি ছাগল বা গরুর জন্য খাওয়ার জন্য লাগানো হবে, আর অপরদিকে আপনি চাইলে সবজি গাছ কিংবা ফলের গাছ লাগাতে পারেন। ঘাস কিনে এনে গবাদি পশু পালন করা এটি অবশ্যই খুব বেশি ব্যয়বহুল। আপনি আপনার খামারের পাশে নেপিয়ার, জার্মান বা দেশি যে ঘাসগুলো আছে সেগুলো লাগাতে পারেন। এতে একদিকে খাবারের খরচ যেমন কমবে, অপরদিকে তাজা এবং পুষ্টিকর খাবার পাবেন। অনেক সফল খামারি দেখা যায় যে এখন নিজেরাই ঘাস চাষ করে এবং নিজেদের জমিতেই সেই ঘাসগুলো চাষ করে, ফলে ওদের খাবারের খরচটা অনেকটাই কমে যায়। তারপর দ্বিতীয় কৌশলটি হচ্ছে খাবারের অপচয় কমানো। আপনার প্রজেক্টে যখন একসাথে অনেকগুলো ছাগল বা গরু পালন করবেন তখন দেখা যাবে যে অনেক সময় দেখে খাবার দেওয়ার পরে বেশ কিছু খাবার ওরা নিচে ফেলে দেয় বা নষ্ট করে ফেলে। এই অপচয় বন্ধ করার জন্য আপনাকে খাবারের পাত্র বেশি করতে হবে এবং খাবারের পাত্র ভালো মানের ব্যবহার করতে হবে। এতে খাবারও নষ্ট হবে না, ফলে আপনার খাবারের খরচও কমে যাবে। আবার অপরদিকে ভালো মানের খাবারের পাত্র হয়, খাবারের পাত্রগুলো টেকসই হবে। আমাদের খামারের অভিজ্ঞতা থেকে বললাম, এভাবে আপনি অপচয় কমালে আপনার 20 থেকে 30% অপচয় কমে যাবে। তৃতীয় কৌশলটি হচ্ছে স্থানীয় ও প্রাকৃতিক খাবার ব্যবহার করা। গ্রামের মধ্যে দেখা যায় যে প্রায় অনেক বাড়িতেই ধান করা হয়, ফলে ধানের খড়, কোড়া এবং পালিশ সহজেই করা যায়। ফলে আপনার দানাদার খাবার তৈরি করতে যে মিশ্রণটা করা হয় সেখানে খাবারের মানটা ভালো হয় এবং দামটাও কম হয়। তারপর আপনারা চাইলে আপনাদের নিজস্ব জমিতে ভুট্টার গাছ লাগাতে পারেন, ফলে আপনাদের ভুট্টার গাছ থেকে আপনারা ঘাসও পাবেন, সাথে ভুট্টাও পাবেন। ভুট্টার ভাঙন তৈরি করে আপনারা দানাদার খাবার তৈরি করতে পারবেন। বর্তমান বাজারে ভুট্টার যদিও অনেক বেশি দাম, প্রতি কেজি 80 থেকে 90 টাকা কেজি করে হয় আমাদের বর্তমান বাজারে। আপনারা যদি খামারের কাজের পাশাপাশি এভাবে চারা বা গাছ লাগিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদের খামারে খাবারের খরচ অনেকটাই কমে যাবে। ছাগলের জন্য বিশেষ করে বিভিন্ন গাছের পাতা খুবই ভালো খাবার। চতুর্থ কৌশল, যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমি এই কৌশলটি নিয়ে আগেও কয়েকবার ভিডিও তৈরি করেছি, তো আশা করি সবাই এই ভিডিওটি দেখেছেন। তো কৌশলটি হলো নিজের খামারে নিজেই খাবার তৈরি করা। আমাদের খামারে আমাদের প্রজেক্টের বা ছাগলের জন্য কিভাবে খাবার তৈরি করি, কি কি উপাদান মিক্স করি এবং দিনে কতবার খাবার দিয়ে থাকি, সকল বিষয় নিয়ে আমাদের খামারের পেজে অর্থাৎ আলহামদুলিল্লাহ এগুলোতে ভিডিও দেওয়া আছে। যারা বাড়িতে ছাগল পালন করেন কিংবা অল্প করে নতুন করে খামার শুরু করেছেন তারা তো বাজার থেকে খাবার কিনে এনে দানাদার খাবার তৈরি করুন, যার দাম অনেক বেশি, ফলে আপনাদের খরচও বেশি হয়। যদি আপনারা নিজে চেষ্টা করুন উপাদান কিনে খাবার তৈরি করা কিংবা উপাদানগুলো আপনারা নিজেরাই বাড়িতে বা নিজেদের জমিতে লাগিয়ে সেগুলো দিয়ে খাবার তৈরি করা, যেমন ভুসি, ভুট্টার ভাঙন, খোল, চালের কুড়া, পালিশ ইত্যাদি মিশিয়ে আপনারা নিজেরাই খাবার তৈরি করতে পারেন। ফলে আপনাদের খাবার খরচটা কম হবে এবং এটি হবে একটি পুষ্টিকর দানাদার খাবার। ফলে আপনাদের খাবারের মান ভালো হবে, ছাগলগুলো খুব দ্রুত মোটা তাজা হবে এবং খাবারের খরচটাও কমে যাবে। আর আমরা আমাদের খামারে এই ট্রিক্সটাই ফলো করি, যেটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি। পঞ্চম কৌশল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটি হচ্ছে খাবারের ব্যবস্থাপনা। খামারে যদি সঠিকভাবে খাবার ব্যবস্থাপনা করা যায় তাহলে খাবারের খরচ অনেকটাই কমে যায়। প্রতিদিন ছাগলের ওয়েট এবং উচ্চতার উপর ডিপেন্ড করে খাবারের তালিকা করতে হবে, যেখানে খাবারের তালিকায় থাকবে প্রতিদিন আপনি কী পরিমাণ খাবার দিচ্ছেন, অর্থাৎ আপনাদের খাবারের ব্যবস্থাপনাটা ঠিক থাকতে হবে। বেশি খাবার দিলে অপচয় হবে, আবার কম দিলে ছাগল দুর্বল হয়ে যেতে পারে, তাই অবশ্যই ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে হবে। তাই খামারের পশুর বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী খাবারটা দিতে হবে। বন্ধুরা, খামার করতে গেলে শুধু পশু পালন করলেই হবে না, সেখানে পরিশ্রম, ব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। লাস্ট কিছু ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন 100 ছাগল পালন করলে বা 50টি ছাগল পালন করলে সেখানে লেবারের প্রয়োজন আছে কিংবা অতিরিক্ত মানুষের প্রয়োজন। আরও অনেকে কমেন্ট করেছিলেন নিজেদের জমি না থাকলে বা নিজেরা যদি ঘাস চাষ না করি তাহলে ছাগল পালন করে বা গরু পালন করে কোনো লাভ নাই। আরও অনেকে বেশ কিছু নেগেটিভ মাইন্ডের কমেন্ট করেছেন যে ছাগলের খামার করে বা গরুর খামার করে তো কখনোই এত টাকা লাভ করা বা কখনোই এত টাকা ইনকাম করা সম্ভব না। তো ওদের বিষয়ে বলতে চাই যে সৎ পথে আপনি যদি অল্প টাকাও ইনকাম করেন সেটাতেই আসলে আপনার স্যাটিসফ্যাকশন বা হ্যাপিনেস। খামার করে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে বা কোটি কোটি টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে
লাক্সারিয়াস লাইফ লিড করতে হবে এমন তো কোনো কথা নয়। আপনি সৎ পথে নিজের কাজ নিজে করতেছেন, আপনার কাজটা আপনার কাছে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সেখান থেকে আপনি মাসে কত টাকা পাচ্ছেন কিংবা বছরে কী পরিমাণ আয় হচ্ছে সেটা কখনোই ম্যাটার করে না। আর খামার করতে হয় মন থেকে, খামারটা প্রতি ভালোবাসা আসে আসলে মন থেকে। আর বন্ধুরা, আপনারা আপনাদের খামারে যেরকম পরিশ্রম দিবেন আশা করি আপনারা সেরকম বেনিফিট পাবেন। এখন যদি আপনি আপনার খামারে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করান তাহলে আসলে আপনি সেখান থেকে খুব একটা বেনিফিট পাবেন না বা আপনার কাজের প্রতি আসলে দিন শেষে আগ্রহটাই হারিয়ে ফেলবেন। আজকের ভিডিওতে আমি যে বেশ কিছু কৌশলের কথা বললাম, আপনারা যদি এভাবে ট্রিক্সটি ফলো করেন তাহলে আশা করি আপনাদের খাবারের খরচ কমে যাবে এবং লাভ হবে ইনশাল্লাহ। তাছাড়া আপনাদের অনেকেই আবার জানতে চেয়েছিলেন আমাদের খামারটা আসলে দেখতে কীরকম, আমাদের খামারে কতগুলো ছাগল একসাথে রাখা হয় বা আমাদের খামার করতে বর্তমানে কী পরিমাণ খরচ হয়েছে। এই ভিডিওটি অবশ্যই আমি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দিয়ে দিব, আশা করি চোখ রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি এখনও চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।